ইংরেজি বলতে গেলে প্রথমেই যে ভয়টা কাজ করে সেটা কিভাবে কাটানো যায়। আচ্ছা, আজ আমরা দেখব কিভাবে একদম গোড়া থেকে মানে একেবারে শুরু থেকে একটু একটু করে আত্মবিশ্বাস বাড়িয়ে ইংরেজি বলা যায়। চলুন তাহলে শুরু করা যাক আজকের এই আলোচনা। দেখুন, প্রথমেই যে জিনিসটা মাথায় রাখতে হবে সেটা হলো ভয়টাকে মন থেকে দূর করা। এই যে কথাটা ভুল হলেও ক্ষতি নেই, এটাই কিন্তু আসল মন্ত্র। যে কোনো নতুন ভাষা শিখতে গেলে তো ভুল হবেই, তাই না? এটা খুবই স্বাভাবিক। কাজেই ভুল করার ভয়ে পিছিয়ে গেলে একদমই চলবে না। তো আজকের এই পথচলায় আমরা কি দেখব? প্রথমে আমরা কথা বলবো শেখার সঠিক মানসিকতা নিয়ে। তারপর দেখব কিভাবে প্রথম বাক্যগুলো তৈরি করতে হয়। এরপর কিছু সাধারণ ভুল শুধরে নেব, জানব হেল্পার ভার্বসের ক্ষমতা সম্পর্কে। আর সবশেষে প্রশ্ন উত্তর দিয়ে একটু প্র্যাকটিস করে নেব। তাহলে আমাদের প্রথম ধাপ শেখার জন্য সঠিক মনটাকে তৈরি করা। আর এক সবচেয়ে বড় কথাটাই হলো ভুল করাটা একদমই ঠিক আছে, এটা শেখারই একটা অংশ। আচ্ছা, যে কোনো ভাষা শেখার আসল চাবিকাঠিটা কি বলুন তো? আসলে দুটো জিনিস। এক, নিয়মিত অভ্যাস করা, আর দুই, ভুলের ভয় না করা। মানে সবকিছু পারফেক্ট হওয়ার জন্য বসে থাকলে কিন্তু হবে না, কথা বলা শুরু করে দিতে হবে। কারণ কথা বলতে বলতেই কিন্তু কথা বলার অভ্যাসটা তৈরি হয়। আচ্ছা, এবার আসা যাক বাক্য তৈরির দুনিয়ায়। এখন আমরা এমন একটা সহজ কৌশল দেখব যেটা ব্যবহার করে প্রায় সঙ্গে সঙ্গেই একদম ঠিকঠাক ইংরেজি বাক্য বানানো যাবে। এই যে টেবিলটা দেখছেন, এটা কিন্তু দারুণ একটা জিনিস। খেয়াল করে দেখুন, এখানে মাত্র ৩টা কলাম। নিয়মটা খুবই সোজা। প্রথম কলাম থেকে একটা শব্দ, দ্বিতীয়টা থেকে একটা, আর তৃতীয়টা থেকে আরেকটা। এই ৩টে মেলালেই একটা পুরো বাক্য তৈরি। যেমন ধরুন, হি ইজ রেডি বা আই এম হাংরি। কি খুব সহজ না ব্যাপারটা? বেশ, তাহলে একটা ছোট্ট পরীক্ষা হয়ে যাক। এই টেবিলটা ব্যবহার করে যদি বলতে হয় তারা ক্লান্ত, তাহলে বাক্যটা কি দাঁড়াবে? একটু ভাবুন তো। একদম ঠিক ধরেছেন। উত্তরটা হবে দে আর টায়ার্ড বা উই আর টায়ার্ড। দেখেছেন কত সহজে একটা সঠিক বাক্য বানানো গেল? আর সত্যি বলতে কি, এরকম ছোট ছোট সাফল্যই কিন্তু আমাদের আত্মবিশ্বাস অনেকটা বাড়িয়ে দেয়। চমৎকার! এবার আমরা এমন কিছু সাধারণ ভুলের দিকে নজর দেব যেগুলো প্রায় আমাদের হয়ে যায়। বিশ্বাস করুন, এই ছোট ছোট জিনিসগুলো ঠিক করে নিলেই ইংরেজিটা অনেক বেশি সুন্দর শোনায়। এই উদাহরণটা কিন্তু খুবই কাজের। আমরা অনেকেই সন্ধ্যায় কারো সাথে দেখা হলে গুড নাইট বলে ফেলি, কিন্তু মনে রাখতে হবে গুড নাইট বলা হয় যখন আমরা বিদায় নিচ্ছি। কারো সাথে দেখা হলে বা কথা শুরু করতে হলে বলতে হবে গুড ইভনিং, ঠিক যেমন সকালে গুড মর্নিং বা দুপুরে গুড আফটারনুন বলি। ইংরেজিতে এমন অনেক শব্দ আছে যেগুলো শুনতে প্রায় এক রকম, কিন্তু অর্থের দিক থেকে আকাশ পাতাল তফাত। যেমন ধরুন, গড মানে ঈশ্বর, কিন্তু এর সাথে শুধু একটা এস যোগ করে দিন, হয়ে গেল গুডস, যার মানে মালপত্র। এই ছোট ছোট পার্থক্যগুলো জানা থাকলে কথা বলার সময় ভুল হওয়ার সম্ভাবনা অনেক কমে যায়। আসলে ঘুরে ফিরে আমরা কিন্তু সেই প্রথম কথাতেই ফিরে আসছি। এই যে বিখ্যাত প্রবাদটা, টু এয়ার ইজ হিউম্যান, এটা আমাদের কি মনে করায়? এটাই যে মানুষ মাত্রই ভুল করে। তাই প্রত্যেকটা ভুল থেকে আমাদের শিখতে হবে, হতাশ হলে চলবে না। প্রত্যেকটা ভুলই আসলে নতুন কিছু শেখার একটা সুযোগ। এবার আমরা ইংরেজি গ্রামারের একটা সুপারহিরোর সাথে পরিচিত হব। এদের বলা হয় হেল্পার ভার্বস বা অক্সিলারি ভার্বস। এগুলো এতটাই শক্তিশালী যে একটা সাধারণ বাক্যকে নিমেষেই প্রশ্ন বানিয়ে ফেলতে পারে, এমনকি বাক্যের মানেও বদলে দিতে পারে। এখানে দেখুন, কিছু খুব পরিচিত আর গুরুত্বপূর্ণ হেল্পার ভার্বসের একটা তালিকা আছে, যেমন ইজ, অ্যাম, আর, হ্যাভ, হ্যাজ, ওয়েল, ক্যান, মে, ডু। এই শব্দগুলো ছাড়া ইংরেজি বাক্য গঠন করা প্রায় অসম্ভব। এবার একটা জাদুর মতো কৌশল দেখুন। একটা সাধারণ বাক্যকে প্রশ্ন বানানো যে এতটা সোজা, ভাবা যায়? শুধু হেল্পার ভার্বটাকে ধরে বাক্যের শুরুতে বসিয়ে দিলেই কাজ শেষ। যেমন দ্য মুন ইজ শাইনিং, এখানে ইজটাকে সামনে নিয়ে আসুন। কি হলো? ইজ দ্য মুন শাইনিং? ব্যাস, হয়ে গেল প্রশ্ন। তো আমরা তো অনেক কিছু শিখলাম, এবার সেগুলোকে একটু কাজে লাগানোর পালা, তাই না? চলুন এবার সরাসরি প্র্যাকটিসে নামা যাক, কিভাবে প্রশ্ন করতে হয় আর তার উত্তর দিতে হয়। তাহলে শুরু করা যাক একটা প্রশ্ন দিয়ে। ধরুন, কেউ প্রশ্ন করল, ক্যান ইউ স্পিক কারেক্ট ইংলিশ? কি উত্তর দেওয়া যায় এর? এর উত্তর দেওয়ার সবচেয়ে সহজ আর স্মার্ট উপায় হল শর্ট আনসার বা সংক্ষিপ্ত উত্তর। দেখুন, এখানে যেমন দেখানো হয়েছে, ক্যান ইউ স্পিক কারেক্ট ইংলিশ, এর উত্তরে পুরো বাক্য না বলে শুধু নো আই কান্ট বললেই চলে। এটা শুনতে অনেক বেশি স্বাভাবিক লাগে। এখানে দেখুন, সংক্ষিপ্ত আর পুরো উত্তরের পার্থক্যটা আরও পরিষ্কার হয়ে যাবে। যদি প্রশ্ন হয়, ডু ইউ রিড ইংলিশ? উত্তরে ইয়েস আই ডু বলাও ঠিক,
আবার ইয়েস আই রিড ইংলিশ বলাও ঠিক, কিন্তু সাধারণত কথাবার্তার সময় আমরা সংক্ষিপ্ত উত্তরটাই বেশি ব্যবহার করি। বেশ, এবার সবশেষে একটা মজার চ্যালেঞ্জ। এখানে কিছু বাক্যকে ইচ্ছে করে এলোমেলো করে দেওয়া আছে। এতক্ষণ যা যা শিখলাম সেগুলোর উপর ভিত্তি করে এগুলোকে কি সঠিকভাবে সাজানো যাবে? মনে রাখতে হবে আসল কথা কিন্তু একটাই, প্র্যাকটিস, প্র্যাকটিস আর প্র্যাকটিস। তাহলে চলুন অনুশীলনটা শুরুই করে ফেলি। এই প্রথম ধাঁধাটা দেখুন তো, ডু ইউ নো হাউ ডু ইউ গেট, এটাকে কিভাবে ঠিক করা যায়? এই প্রশ্নটা রইল ভাবার জন্য। এইভাবে এই চেষ্টা চালিয়ে যেতে হবে আর নিজের ইংরেজি বলার দক্ষতাকে এক ধাপ এগিয়ে নিয়ে যেতে হবে।